সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দিন, সাথে সাথে সন্তান বাধ্য হবে, যা বলবেন তাই করবে সে। প্রিয় ভাই বোন, আপনার অবাধ্য আর হবে না, আপনার কথার বাইরে সে চলবে না। আপনি বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন না। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, অনেক চেষ্টা সাধনা করেছেন সন্তান অবাধ্য হওয়ার কারণে, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কিন্তু কাজ হয়নি। আপনি অভিভাবক, আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয়। তো প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। তো অল্প কিছু সময় ব্যয় করে আমলটি যখন করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। যখন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সামনে এসে কথা বলবে, বিনয়ের সাথে মন গলার সুরে কথা বলবে যে বাবা স্কুলে যাব, মাদ্রাসায় যাব, কলেজে যাব, ভার্সিটিতে যাব, তুমি সব কথা শুনবে, তখন আপনার মনটা কেমন লাগবে? আপনার মনটা আনন্দে ভরে যাবে। প্রিয় ভাই বোন, তাই বিশ্বাস রেখে, আস্থা রেখে আমলটি করে দেখুন কি হয়। একবার করে দেখুন না কি হয়। অনেক চেষ্টা সাধনাই তো করেছেন, একবার আমলটি করে আপনি দেখুন। তো আমলটি করার ক্ষেত্রে শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম জায়গায় বসবেন, তো আপনার সামনে কিছু চিনি রাখবেন, ফ্রেশ ভালো মানের চিনি রেখে ডেকে রাখবেন। এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে বলবেন, আল্লাহ সন্তানকে বাধ্য করার জন্য আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যাই না আল্লাহ, আর কারো দরবারে যাই নাই, কারো দরজায় যাই নাই, কারো কাছে বলি না, আপনার কাছেই বলছি। আপনি পারবেন, আর কেউ পারবে না, সর্বশক্তিমান আপনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তির মালিক আপনি। তাই আপনার কাছে বলছি, আপনি সমস্যা সমাধান করে দিন, সন্তানকে বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, চিনিটা খেতে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। এভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপরে পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে পাঠ করে আপনি 2টি ফু দিবেন চিনিতে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, 2টি ফু দিবেন। ভাই বোন, আমলটি করা শেষ। এই চিনি কেমন করে আপনি ব্যবহার করবেন? এই চিনি আপনি পানির সাথে মিলিয়ে আপনি শরবত বানিয়ে খাওয়াতে পারেন, ডাইরেক্ট চিনি খাওয়াতে পারেন, তবে গরম কোনো কিছুর সাথে মিলিয়ে আপনি খাওয়াবেন না। তো এভাবে সকালে, দুপুরে, রাতে এভাবে আপনি খাওয়াবেন চিনি।
নিয়ত করে করে এভাবে খাওয়াতে থাকেন 1 সপ্তাহ পর্যন্ত, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে। আমলের শেষে রব্বে কারিমের কাছে আপনি ফরিয়াদ করবেন 2 হাত উত্তোলন করে, আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন। আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।